শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে যেহেতু দুপুরবেলায় আর কি আসেনি আমাদের সাথে রথের মেলায়, তো আমাদের এখানে বলেছিলাম তোমাদেরকে দুটো রথের মেলা হয়েছে। এটা হচ্ছে দশমুন্ডু কালীবাড়ির রথ, তো সেখানেই ছেলেকে নিয়ে আসলাম রথ দেখানোর জন্য। আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, আর ছেলের মঙ্গলবারে মানে রাতে 8:30 থেকে পড়া থাকে, তো সেই কারণে একটু আগে বেরিয়ে আর কি মেলাটা ঘুরিয়ে ঠাকুর দর্শন করিয়ে ওকে পড়তে দিতে যাব। তো এই দেখো এখানকার হচ্ছে জগন্নাথ দেব। তো জয় জগন্নাথ, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনের আশা পূর্ণ করো, তুমি নিজেও খুব ভালো থাকো। তো এখানে কিন্তু মানে ঠাকুরগুলো সাজিয়েছে, কিন্তু অতটাও মানে আর কি সাজায়নি। আর যতটা আর কি ভৈরবতলায় তোমরা তো আগে দেখেছো, ওখানে যতটা প্যান্ডেল করেছে আর খুব সুন্দর জগন্নাথ দেবকে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। ঠাকুর দর্শন করেই চলে আসলাম হচ্ছে একটু মেলা ঘুরতে। তো ছেলে মানে বয়স বাড়ছে, সে উঁচু ক্লাসে উঠছে, কিন্তু ওর ওই যে বাচ্চাদের খেলনা কেনার সেই বয়সটা এখনও পর্যন্ত হয়নি। মেলা মানেই ওকে কিছু কিনে দিতে হবে, আর কি নেবে সেটাই আর কি ঘুরে ঘুরে, মানে একটা দোকানে গেলে যে পছন্দ হবে তেমন কিন্তু নয়। অনেক মানে যত দোকান থাকবে সব কিছু ঘুরে দেখে তারপরে আর কি মানে কিছু একটা নেবে, আর এমন কিছু নেবে সেটা দেখেই কিন্তু তোমার মাথা খারাপ হয়ে যাবে। আর এই দোকানটায় যা কিছু আছে সবই কিন্তু 100 টাকা। ওই যে প্লেনটা ওর পছন্দ হয়েছে, কিন্তু ওখান থেকে একটা দেবে না, নিলে পুরো সেটই আর কি নিতে হবে। তো অতগুলো নিয়ে ও কি করবে বলো তো বন্ধুরা। সবাই সাইডে দাঁড়ান, ট্রেন চলে আসছে। তো এই দেখো বাচ্চাদের এই ট্রেনটা আর কি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু সারাটা দিনে বৃষ্টি হয়েছে সেই কারণে মেলায় অতটাও লোক নেই, ফাঁকা ফাঁকা। তো একটা বাচ্চা সবে মাত্র আর কি উঠলো, আর এখানে দেখো বাচ্চাগুলো সব খেলা করছে জাম্পিংয়ে, তো বেশ ভালো লাগলো। আর নাগরদোলায় কোনো আর কি মানে ব্রেক ডান্সে কোনো লোকই নাই যে ব্রেক ডান্সটা আর কি চালাবে, আর আমি তো চাপি না, আমার ভীষণ ভয় লাগে। আর এখানে একটা নতুন জিনিস করেছে, রথ উপলক্ষে পরিদর্শন মানে ঠাকুরের আর কি রেখেছে, সেই ঠাকুরগুলো আর কি দেখতে যাচ্ছে। আর মাঠে দেখেছো কীরকম পরিমাণে কাদা, আর এই মাঠে কিন্তু অনেকই দোকান বসেছে। আমরা কিন্তু মানে পুরো মেলাটায় আর কি ঘুরেছি। তো এই দেখো আমাদের সাথে তোমরাও কিন্তু ঠাকুরগুলো দেখে নাও। আর এইগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো, আর এইগুলো দেখে কিন্তু আমার ঝুলন ঝুলন ফিল আসছিল। মানে আগে ছোটোবেলায় ঝুলনে কিন্তু এইরকমই আর কি ঠাকুর সাজানো হতো, সেইগুলোই আর কি দেখতে যেতাম। আর এখনও কিন্তু আমাদের বহরমপুরে ঝুলনের সময় এরকম ঠাকুর আর কি সাজানো থাকে, দেখেছি, বেশ ভালোও লাগে। আর ঝুলন আসতে তো মাত্র আর কয়েকটা দিন হাতে গোনা। তো এখন আমরা সবাই আর কি ঝুলনেরই দিন গুনবো, যেহেতু রথ হয়ে গেল। আর ঝুলন হয়ে গেলেই তারপরে আবার পুজো। তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই মনে মনে আনন্দ লাগছে। আর কয়েকটা দিনের অপেক্ষা, এত কিছু আছে। আর মানে কি বলবো, রথ থেকে আর কি শুরু হয়েছে বৃষ্টি যেন কিছুতেই পেট ছাড়ছে না। তো বৃষ্টিটা যে কবে শেষ হবে। তো এবছরে তো ঠিকঠাকভাবে তেমন বর্ষাই হয়নি। তো মানে যখনই বর্ষাটা শুরু হয় দেখি কোনো ভালো একটা অনুষ্ঠানের সময় আর কি বর্ষা হয়, তখন কিন্তু বর্ষাটাকেও খুব বিরক্তি ভাব লাগে। যেহেতু রথের সময় যদি বর্ষাটা না হতো, আগে হতো, তাহলে সবাই কিন্তু ভালোভাবে রথের মেলা রথ দেখতে যেতে পারতো, তাই না বলো বন্ধুরা। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু আজকেও আর কি ভয়েস মানে বৃষ্টি হচ্ছে। আর আগের দিনকার ভয়েস দিতে পারিনি ভিডিওতে, সেই কারণে আর কি ভিডিও আর কি যায়নি। তো কি আর করা যাবে, সব সময় তো হয় না। আর এখন ছেলের পরীক্ষা আগিয়ে এসছে, সব সময় একটু বেশি যেন ব্যস্ত হয়ে পড়ছি যে আর কি মানে ছেলেকে নিয়ে, সেই কারণে আর কি ফোনের দিকে অতটা ধ্যান জ্ঞান দিচ্ছি না। আগে ছেলের পড়াশোনাটা দেখি, তারপরে হচ্ছে আর কি ভিডিও আবার পরে হবে। দশমুন্ডু কালীবাড়ির মাঠের ঠাকুর দেখা, মেলা দেখা সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে ভৈরবতলার মাঠে, আর ওখানে খুব সুন্দর গান হচ্ছে। তো চলো তোমাদের সাথে সেই গান শেয়ার করি।
এদিকে তো কীর্তন হচ্ছে আর আমি কিন্তু কীর্তনও শুনবো, আর মাঝে মাঝে কিন্তু ফাঁকে ফাঁকে উঁকি মেরে দেখছি কখন প্রসাদ দেওয়া শুরু হবে। তো রাতের বেলায় কিন্তু খিচুড়ি আলুর দম প্রসাদ দেয়, আর খিচুড়িটা খেতে অসাধারণ হয়, মানে মনে হয় যেন অমৃত। তো আমরা কিন্তু প্রসাদটাও আর কি খাবো, আর প্রসাদ খাওয়ার জন্যই কিন্তু আমি আরও এসেছি। তো এই দেখো ওদিকে কীর্তন হচ্ছে আর এদিকে আমরা কিন্তু চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। আর প্রসাদ কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখেছো প্রসাদ খাওয়ার জন্য কত লোক দাঁড়িয়ে রয়েছে। আর মা বলে দিয়েছে এই টাইমে গিয়ে লাইনে দাঁড়াবা, তাহলে কিন্তু আগে আগে প্রসাদটা পেয়ে যাবা, নাহলে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা টাইম লাগবে। তো মায়ের কথা মতন আমরা সেরকমই আর কি দাঁড়িয়েছিলাম। আর এই দেখো এখন কিন্তু আমরা হচ্ছে প্রসাদ খেয়ে চলে এসেছি জগন্নাথ দেবের সামনে। তো ও আজকে হচ্ছে মানে মানে আর কি মায়াপুর থেকে খুব মানে একটা বড় প্রভু আসবে, আর তার সাথে কিছু আর কি মানে একটা বাজনাও আসবে, সেই বাজনাটাকে আর বাজিয়ে আর কি প্রভু গান কীর্তন করবে। তো সেটাই দেখার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তো এই দেখো প্রভু চলে এসছে, আর এই প্রভুই কিন্তু মানে খুব সুন্দর গান করছিল। আর ওই যে ওই প্রভুটা আছে একটা মানে এনে হচ্ছে গিটার বাজাচ্ছে, আর উনি একটা হাতে করে বাজনা বাজাচ্ছিল, বাজনাটা কিন্তু খুব সুন্দর বাজছিল। কিন্তু সব জায়গাতে তো আর সব কিছু হয় না, তো ওখানকার সেটা আলাদা এখানকার সেটা আলাদা। বাজনাটা কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে তাও ঠিকঠাকভাবে মানে ওরা যেরকম বাজায় তেমনভাবে কিন্তু বাজছিল না, তাই ওরা কিন্তু একটু মন খারাপ, প্রভুরও একটু মন খারাপ ছিল যে বাজনাটা সুন্দরভাবে বাজছে না। এখানকার মানুষ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, কিন্তু তেমনভাবে কিন্তু আর কি বাজনাটা বাজানো হলো না। তো যেটুকু হয়েছে সেটুকুতেই আমরা কিন্তু অনেক খুশি, অনেক ভালো লেগেছে। এরকম জিনিস দেখতে পাবো কখনোই ভাবা যায় ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়ছি ছেলেকে আর কি আনতে যাওয়ার জন্য, যেহেতু টাইমটাও হয়ে এসছে সেই কারণে। আর ছেলেকে পাঁপড় খাওয়ানো হয়নি, পাঁপড়টাও কিন্তু কিনে নিয়েছি। আর ওখানে সুন্দর সুন্দর মাটির আর কি জিনিস বিক্রি হচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। আবারও 1 বছরের অপেক্ষা। জয় জগন্নাথ।